ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ ছিল সংসদীয় আসন ১৬৫, কিশোরগঞ্জ ৪-এ। সিএসআরএম ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস। আজ সারাদিন ছিলাম আমরা কিশোরগঞ্জ জেলায়। এই মুহূর্তে আমরা আছি কিশোরগঞ্জের সংসদীয় আসন ৪-এ। এখানে আমরা একজন অতিথি যাকে যুক্ত করছি, তিনি একজন নারী প্রতিদ্বন্দ্বী এবং তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আপনার এই এলাকাটা তো অনেক রিমোট, মানে মূল দেশ থেকে হাওর এলাকায়। এখানে যখন বর্ষাকাল হয় তখন আরও বেশি রিমোট হয়ে যায়। এখানের নারী যারা আছেন তাদের কর্মসংস্থান বা তাদের জীবনমান উন্নয়নের জন্য আপনি কি করবেন, পরিকল্পনাটা কি? নারীরা তো এই সমাজের একটা প্রধান শক্তি। একটা নারী পারে একটা সমাজকে বদলে দিতে। আমার মনে হয়েছে আমার হাওরের নারীরা অনেক কষ্ট করে এবং প্রচুর সম্ভাবনাময় নারী এই এলাকায় আছেন। এই এলাকা থেকে অনেক নারীরা বেরিয়ে এসছেন, যাদেরকে আমরা হয়তো বা এখনও সবার সামনে ফোকাস করতে পারিনি। আমি মনে করি আমি যদি ওনাদের সাথে সঙ্গে নিয়ে কাজ করি, আমাদের এই পরিশ্রমী নারীরা অবশ্যই একটা অবস্থানে যাবে। আর রিমোট এরিয়াতে যে নারীরা যে শক্তিশালী হতে পারে, নারীরা যে একটা বিশাল শক্তির অধিকারী হতে পারে, সেটা কি তাদের সাথে ওইটাকে আমি যুক্ত করার জন্য আমার নিজেকে নারীদের সাথে যুক্ত করেছি। আপনি হাওরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা আপনার? অবশ্যই আছে। প্রথম আমি একটা কথা বলতে আপনাকে ভুলে গেছি, নারীদের জন্য কি করব আপনি বলেছিলেন। নারীদের জন্য আমার একটা ইচ্ছা আছে, এখানে নারীরাই যাতে এখানে বসে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার খুলে দিলে হস্তশিল্প, কুটির শিল্পের মাধ্যমে অনলাইন ব্যবসা করে ওনারা যাতে দেশ বিদেশে প্রতিষ্ঠিত হতে পারে, সেই শিক্ষাটা দেওয়ার, মানে সেই ট্রেনিংটা দেওয়ার ইচ্ছা আমার আছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কি করবেন, আপনার কোনো পরিকল্পনা? এখানে আমি মনে করি যোগাযোগ ব্যবস্থা যদি আমরা কিছু উড়াল সেতু করতে পারি, যেমন আমাদের অষ্টগ্রামে আসতে বাজিতপুর দিয়ে যেই রোডটা পার হয়ে আসতে হয়, সেখানে যদি ফেরিটা থাকে বা একটা যদি উড়াল সেতুর মতো একটা ব্রিজ থাকে, আমরা মনে হয় খুব ইজিলি আমরা আসা যাওয়া করতে পারবো। আমাদের কিশোরগঞ্জ হয়ে আসতে গেলে আমাদের টাইম কনজিউমটা বেশি হয়ে যায়, সেটা আমি দেখেছি মিঠামইন হয়ে। খুবই ভালো কাজ এটা, বাট মানুষের যাতে সময়টা কম লাগে, নাসিরনগর দিয়েও হচ্ছে আমি শুনেছি। আমি আশা করি যে অষ্টগ্রামের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে হলে, যেহেতু এটা হাওস অধ্যুষিত এলাকা, এখানে কিছু উড়াল সড়ক দরকার, যেখান দিয়ে পানির ফ্লোটা বেরিয়ে যেতে পারে, জলাবদ্ধতা যাতে সৃষ্টি না হয়। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ সারাদিন ছিলাম কিশোরগঞ্জ জেলায়। আমরা আগামীকালও থাকবো এই জেলায়। আগামীকাল নতুন সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আমরা যুক্ত হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।